গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালোই আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজ সারাদিন ব্লগ শুরু করিনি, সকাল থেকে এই সন্ধ্যের মুখটা হবে তখন থেকেই শুরু করলাম। গতকাল তো ছিলাম না বাড়িতে, অনেক রাত হয়েছিল বাড়ি আসতে। তারপর না আজকে শরীরটা যেন একটু টায়ার্ড লাগছে, তার জন্য সকাল থেকে সেইভাবে কাজবাজ করিনি। এরম না, করেছি কিন্তু ব্লগটা শুরু করিনি। তো ভাবলাম বিকেল থেকে শুরু করা যাক, বিকেল না সন্ধ্যে থেকে। তো এখন এই একটু শুয়েই ছিলাম, উঠেছি এখন। এবারে মোটামুটি সকালে মানে দুপুরবেলা সব কাজ করেই রেখেছি, রান্না বান্না সবই করেছি, কিন্তু ব্লগ করার মতো এনার্জিটা কম ছিল। তো যাই হোক, এখন উঠেছি, উঠে একটু এনার্জি নিয়েই উঠতে হয়েছে, কেন দুপুরে খাওয়া দাওয়ার পর বাসনটা ধোয়া হয়নি, আর কিচেনটা একটু এদিক ওদিক হয়ে আছে, গোছাবো আর ঘরটাকে মুছবো। এই কাজ এতবেলায় আর দিয়ে পুজো করব। দুপুরে পুজো করা হয়নি যেহেতু ঘরটা মুছিনি, তাই। তো গতকাল রাত হয়েছিল বলেই আজকে টায়ার্ড লাগছিল খুব, আর ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে। তো এখন না ওই 2:30 পৌনে 3টের মধ্যে রোদটা যতক্ষণ থাকে ততক্ষণ কাজ করতে ইচ্ছে করে, তারপর আর এনার্জি লাগে না। তো কালকে থেকে দেখি একটু তাড়াতাড়ি উঠতে হবে। আজকে অনেকটা দেরিতেও উঠেছি যেহেতু রাতে অনেক দেরি হয়েছিল। তো যাই হোক, চলুন এদিকে কাজ বাজগুলো একটু করে নিই আর তারপর ফিরছি। তার আগে একবার একটু এক ঝলক দেখিয়ে দিই। এই যে কিচেনের অবস্থা, দুপুরের কিছু বাসন, এগুলো সারাদিনের নয়, আর এমনি জাস্ট একটু মুছে নেবো আর ঘরটাকে ঝাড়ু দেবো। আর ওইদিকে ওই সোফায় দুপুরের সমস্ত জামা কাপড় ধুয়ে ভাঁজ করেছি, কিন্তু এই কয়েকটাতেই মানে অলস লাগছিল। তো যাই হোক, একদম ঘর দোর মোছামুছি করে একদম সন্ধেও দেখিয়ে নিয়েছি আর পুজোও করে নিয়েছি। সকালে যেহেতু পুজো করা হয়নি, সেহেতু এতবেলাতেই পুজোটা করে নিলাম, আর ঘরটাকে একদম এদিক ওদিক সেদিক করে সব টিপটপ করে নিয়েছি। তো আজকে জানেন তো একটু বাজারে যাব, কদিন ধরেই বলছি না বাজার নেই, কালকেও হলো না, আজকে যাব। তো কিন্তু সবই ঠিক আছে, এই শীত পড়ে যাচ্ছে তো তার জন্য না সন্ধ্যের পর আর কোথাও বেরোতে ইচ্ছে করে না। আমার তো ভালোই লাগে না, মনে হয় চুপ করে ঘরে বসে থাকি। আর এই সোমবার থেকে হঠাৎ করেই যেন বেশি ঠান্ডাটা পড়ে গেল। তো যাই হোক, এতক্ষণ বসেই ছিলাম, হাজব্যান্ড উঠলো, ও বললো একটু চা করো। তো একটু চা, আর আগের দিনে আমার ওই যে ফ্রেন্ডটা, ওর ছেলের যে বার্থডেতে গিয়েছিলাম, ও আবার কিছুটা কাঁচা পকোড়া আমাকে কন্টেনারে করে দিয়েছিল, ওই তারই কয়েকটা ভেজেছি। চা আর একটু পকোড়া খেয়ে নেবো, তারপর রেডি হয়ে যাব। আর আমার কাশিটা না আমাকে আর ছেড়ে যাবে না, তার জন্য আমার এই ভয়েস যখন দিই না তখন প্রচণ্ড কষ্টও হয়। তো যাই হোক, আমি রেডি হয়ে নিয়েছি আর মেয়েও নিচে নেমে গেছে। তো চলেও এলাম, আর প্রচণ্ড ঠান্ডা বাবা, যত না ঠান্ডা, হয়তো আমাকে বেশি ঠান্ডা লাগে কেন জানি না। আর বেশি লোক লজ্জা দেখিয়ে লাভ নেই, কেন আমার যখন আধকপালি হবে তখন মানে সেটা আমারই হবে, আর কারোর হবে না, তাই না? তার জন্য একটু ভালো করে ঢুকেই এলাম, আবার ভেতরে ঢুকে গরম লাগছিল। তো এই যে প্রথমেই নেব আটা, ওটা একদম ঢোকার মুখেই পড়ে, তাই আটাটা নিয়ে নিই। আর আমরা এই আশীর্বাদের মাল্টিগ্রেন আটাটা খাই প্রায় হ্যাঁ অনেক দিন হলো, 3 বছর তো হয়েই গেল আমরা খাচ্ছি। প্রচণ্ড ভালো আটা, প্রচণ্ড, এত নরম আর সফট রুটি তো হয়ই, কি আর সব থেকে বড় কথা এর মধ্যে মানে রুটিটা না কিছু দিয়ে খেতে আর লাগবে না, এমনিই খেয়ে নিতে পারবেন এইরকম। তো যাই হোক, তারপর ওই দিকটা একটু ঘুরে নিচ্ছিলাম, কিন্তু আমার মেয়ে ওই দিকে গেলে আমাকে আর ছাড়বে না, তার জন্য না এইদিকে চলে এলাম। ভাবলাম আগে মেন জিনিসগুলো সেগুলো নিই। তো এইদিকে চাল নেব, দুধেশ্বর রাইস 10 কেজি নিয়ে নিয়েছি একদম। তারপর ওই দিকটাতে যাব, যদিও ডাল নেওয়ার নেই, কেন মুসুরের ডালটা এখান থেকে নিই না, এখানে যে ডালটা ছিল ওই ডালটা এখন আর আসে না, তাই বাইরে থেকে ওই ডালটাই বাইরে থেকে কেনা হয়। তারপর একটা খেজুর নিয়ে নিচ্ছিলাম, আর এই খেজুরটা খুব ভালো খেতে। হাজব্যান্ড যখন প্রথম কিনে নিয়ে যেত আমি খেতাম না, তারপর একদিন একটা মুখে দিয়ে ভাবলাম ওরে বাবা এত টেস্টি খেতে, এইরকম অবস্থা। যদিও এটা বাই ওয়ান গেট ওয়ান ছিল, তারপর
নিলাম দুটো, ওটা বিলিং কাউন্টারে নিয়েছিলাম। আর একটা না কোল্ড ড্রিঙ্কস নিয়ে রাখলাম। মাঝে মধ্যে না দুপুরবেলা খুব ইচ্ছে করে, তখন মনে হয় যে যদি একটু হতো, তাই একটাই নিয়ে রাখলাম। ঠান্ডাও চলে আসছে, বেশি নেব না। তারপর এইদিকে চলে এলাম, একটু মশলাপাতি টুকটাক নেব। একটা সর্ষে নিয়ে নিই, সর্ষেটা আমার শেষের পথেই, তো নিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি না বাজারের পুরো লিস্ট করেই রেখেছিলাম যে এই বাজার করব, আর ঘরে টেবিলের মধ্যেই রেখে দিয়ে চলে এসেছি। তো সেটাই হাজব্যান্ডকে বলছিলাম, বলে বাহ, তোমার মতো বুদ্ধিমতী কেউ নেই। তো যাই হোক, মোটামুটি সব মনে করেই নিয়েছিলাম। শেষে দুটো বাজার নিতে ভুলে গেছিলাম, যেটা হচ্ছে একটা ছাতু নিতে হতো, আর মেয়ের কর্নফ্লেক্সটাই নিতে ভুলে গেছি। দেখি মিডিলে একদিন এসে আমি একাই আসবো, বা হাজব্যান্ড আসুক, যেই আসুক, নিয়ে চলে যাব। সবাই মিলে দল বেঁধে এলে ওই দুটো বাজার নিতে গিয়ে আরও 10টা বাজার অ্যাড হয়ে যাবে, তাই একজনকে আসতে হবে। তো তারপর এদিকে ভাবলাম একটু কাঁচা ছোলা নিই, শীত পড়ছে তো। এই সন্ধ্যের দিকে একটু কাঁচা ছোলা, একটু আলু সেদ্ধ, আর একটু গাজর, একটু পেঁয়াজ, একটু শসা, এগুলো দিয়ে মুড়ি মেখে খেতে দারুণ লাগে, ধনে পাতা। তাই ভাবলাম একটু ছোলা নিয়ে নিই। আর একটা মুগের ডাল নিলাম এখান থেকে। তো মুগের ডালটা খুব একটা আমাদের খাওয়া হয় না, তাই 500 নিয়ে রাখলাম। মাঝে মধ্যে খেতে খুব ইচ্ছে করে। তো তারপর এই দিক থেকে অনেকগুলো বাজার নেওয়ার রয়েছে। আর দূরে দেখালাম, আমার মেয়ে ওই একটা একটা করে তুলে তুলে নিয়ে আসছে। 2-3টে জিনিস রিজেক্ট করেইছি। আরও একটা কি রেজার নিয়ে এসছে, ওই রেজার মানে বিভিন্ন ফ্লাওয়ার গাছ এরম রেজারগুলো, ওগুলো তো কোনো কামে লাগেই না। কিন্তু আমার মেয়ে তাই শোটাও করতে দেয় না। ওই যে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে, তো ও শোটাও করতে দেয় না। ও সমস্ত 2-3 দিনের মধ্যে সব কিছু নষ্ট করে ফেলে, গুছিয়েও রাখতে দেয় না। এরকম কত যে প্যাকেট কিনেছি তার কোনো ঠিক ঠিকানা নেই। তো তারপর এই যে একটা আমুলিয়ার প্যাকেট নিয়ে রাখলাম, যদিও আমুলিয়াটা আছে ঘরে, কিন্তু আবার শেষ হয়ে গেলে তখন আবার কে আসবে, তাই একদম মাছের বাজারে তুলে নিলাম। আর এইবারে না ভেবে রেখেছি এটা হরলিক্স নেবো, তাই একটা হরলিক্সও নিয়েছিলাম। কিন্তু এটা আবার নেওয়া হয়নি, কেন কি হাজব্যান্ড বললো যে এখানে একটু দামটা বেশিই পড়ছে, মানে বিভিন্ন মেডিসিনের যে দোকান থেকে, ওখান থেকেই নেবো, একটু ডিসকাউন্টে পাওয়া যায়। তো সবাই তো একটু ডিসকাউন্ট খোঁজে, আমরাও তাই। তারপর এই যে 2টো লবণের প্যাকেট নিলাম, একটা বেসন নিয়ে নিলাম। কিন্তু এখানেই ছাতুটা ছিল, আমার আর মাথাতেও নেই। তো যাই হোক, চলুন এইদিকে এই ময়দা একটা নিয়ে রাখি। ভেবেছিলাম 2টো নেব, কিন্তু ভাবলাম যে না থাক, আবার দরকার লাগলে আবার নেব, কিন্তু একটাই নিই, কেন কি ময়দা থাকলেই ওই রুটির লোভে খাওয়া হয়ে যাবে, তাই একটাই নিয়ে রাখি। আর এই তেলের জায়গাটা, এটা আমার না, এটা হাজব্যান্ড দেখবে। এখান থেকে কটা পেন নেব ভাবছিলাম, তারপর আবার রেখেও দিলাম, কি মনে হলো রেখে দিলাম। তো এবারে ওই দিকটাতে যাব, একটু ডিটারজেন্ট, একটু বাসন ধোয়ার সাবান, অনেক কিছু নেওয়া রয়েছে, সেই সব বাজারগুলো এখন করে নিই, কমপ্লিট করে নিই। তো চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বড় করছি না। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে, নতুন একটা দিনে। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অন করে দেবেন। তো চলুন তাহলে আজকের মতো বাড়ি যাওয়া যাক এখান থেকে বাজার করে, আর বেশি বকবক করছি না। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন। আর এদিকে এক ট্রলি বাজার নিয়ে আর নড়তে পারছি না, জানেন তো। তো চলুন এখান থেকে বিল করে বেরো।